সবাইকে স্বাগত জানাচ্ছি। আম, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার কে এম মুর্শেদ মামুন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে মেডিসিন ডিপার্টমেন্টে আছি। আজাদ স্যারের সাথে আছি। স্যার দুইটা বিষয়ে সবগুলি জিনিস খুব বিস্তারিতভাবে বলেছে এবং দেখিয়েছে। তো আমার মনে হয় যে সবই দেখিয়েছে। তারপরে আমি বই পুস্তকে আইডিয়ালটা প্রায় একই রকম, তাও আইডিয়ালটা আমি স্টেপ বাই স্টেপ আমি দেখে যাচ্ছি এক একটা স্লাইডের মাধ্যমে। তো আমরা এটা সবাই জানি যে অ্যানাটমি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড লোকেট করার জন্য এটা আমার একটু জানার প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে এটা আমরা জানি যে থাইরয়েড বোন, এরপরে হচ্ছে যে থাইরয়েড কার্টিলেজ। এই থাইরয়েড কার্টিলেজের নিচে ক্রিকয়েড কার্টিলেজটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ক্রিকয়েড কার্টিলেজের নিচে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা লোব থাকে, রাইট অ্যান্ড লেফট, অ্যান্ড বোথ লোব আর কানেক্টেড বাই ইসমাস, অ্যান্ড ইট গিভস এ বাটারফ্লাই শেপ। সেই জন্য দুই পাশে আমার হচ্ছে স্টার্নোক্লিউডোমাস্টয়েড এবং উপরে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। সো যখন আমি পালপেট করব তখন আমাকে ক্রিকয়েড কার্টিলেজটা আইডেন্টিফাই করতে হবে এবং এর নিচে ইসমাসটা দেখতে হবে এবং দুই পাশে আমার ফিঙ্গারগুলি থাকবে, যার ফলে আমি লোবগুলি আইডেন্টিফাই করতে পারবো। দেন হচ্ছে যে পরীক্ষার সময় থাইরয়েড গ্ল্যান্ডে কি ভাবে আসে এটা আমরা দেখেছি এখানে যে দিয়েছে, কিন্তু আরো কয়েকভাবেই আসতে পারে। এবং আমাদের দেশে এফসিবিএস এমডি পরীক্ষা, তারপরে এমআরসিবিতে পরীক্ষা। এমআরসি পরীক্ষায় হচ্ছে যে এটা স্টেশন 5-এ আসে। সেটা 8 মিনিটের মধ্যে সবকিছুই করতে হয়। আর আমাদের এখানে থাইরয়েড কেস যদি প্রায় প্রতিটা পরীক্ষাতেই প্রতিদিনই থাইরয়েডের একটা কেস রাখার চেষ্টা করা হয়। এবং এইটা হচ্ছে একটা থাইরয়েডের কেসটা একটু ইজি হিসাবে বিবেচনা করা হয়, আসলে ইজি, কিন্তু এইটা আবার ফেল করার জন্য খুব ভালো একটা জায়গা। কারণ হচ্ছে যে সহজ কেজে যদি কোনো জিনিস যদি ভুল হয় তাহলে এইটা কনসিডার সাধারণত তারা করে না। সেই জন্য এইটা যেমন ভালো নাম্বার পাওয়ার একটা জায়গা, আবার ফেল করার জায়গাটাও এটা অনেক বেশি। তো সেই জন্য থাইরয়েডের যেহেতু খুব কমন, সেই জন্য সবাই এটা একটু ভালোভাবে স্টেপ বাই স্টেপ প্রসিজিওরগুলি একটু দেখে নেবেন। তাহলে ইনস্ট্রাকশন থাকতে পারে যে লুক এট দ্য ফেস অ্যান্ড হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু এক্সামিন। এটা একটা কমনলি দেওয়া হয়, কারণ দেখা যায় যে চোখের মধ্যে এক্সোপথ্যালমাস অথবা হাইপোথাইরয়েড ফেস আছে, সেইখানে তারপরে আপনি এটা দেখে যে পরে আমি কি করব সেটা দেখতে বলা হয়। আরেকটা হচ্ছে যে এক্সামিন দ্য নেক অর থাইরয়েড গ্ল্যান্ড। এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা এক্সামিনেশন। তারপরে বলতে পারে যে স্টুডেন্টকে চাইতে হবে যে আই ওয়ান্ট টু সি দ্য রিলেভেন্ট। আর অন্যভাবে আসতে পারে যে দিস পেশেন্ট হ্যাজ এ থাইরোমেগালি, দাস এক্সামিন দ্য থাইরয়েড স্ট্যাটাস অফ দিস পেশেন্ট। শুধু স্ট্যাটাসটা এখানে বলা হয়েছে যে থাইরোমেগালি অলরেডি আছে, শুধু স্ট্যাটাস দেখার জন্য। এক্সামিনেশন কনসিস্ট অফ ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। এটা সবগুলির ক্ষেত্রের মতোই যে এখানেও 4টা জিনিসে ভাগ করে দেখতে হবে। ইন্সপেকশনে আমরা কিভাবে দেখব? ইন্সপেকশনে দুইটা অ্যাপ্রোচ আছে, এন্টেরিয়র অ্যাপ্রোচ অ্যান্ড ল্যাটারাল অ্যাপ্রোচ। তার মানে একটা পেশেন্টকে আমরা সামনে থেকে দেখব এবং সাইড থেকে দেখতে হবে। ল্যাটারাল অ্যাপ্রোচ হলে সাইড থেকে দেখতে হবে। তাহলে আমরা দুইটা অ্যাপ্রোচে দেখলেই তাহলে আমরা থাইরয়েডটাকে যেখানে অবভিয়াস যদি থাইরোমেগালি থাকে তাহলে সেটা দূর থেকেই দেখা যাবে, কিন্তু যদি অনেক সময় মাইল্ড থাইরোমেগালি থাকে সেই ক্ষেত্রে যদি আমরা দুই অ্যাপ্রোচে না দেখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেন হচ্ছে হোয়াট টু ইন্সপেক্ট। আমি এখন এখানে কি দেখবো? ফার্স্ট হচ্ছে এটা অ্যাপিয়ারেন্স দেখতে হবে, পেশেন্টটা অ্যাংশিয়াস অর ডিপ্রেসড। কারণ হচ্ছে যে এইখান থেকে আমরা অ্যাংশিয়াস থাকলে সেটা থাইরয়েড অক্সিকোসিস, ডিপ্রেসড থাকলে সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের পসিবিলিটিস। দেন হচ্ছে বডি বিল্ড, ইমাশিয়েটেড নাকি ওবেস। দেন হচ্ছে বিহেভিয়ার, পেশেন্টের বিহেভিয়ারকে এজিটেটেড নাকি ফিজিটি নাকি হাইপো অ্যাক্টিভ। কারণ এজিটেটেড ফিজিটি এটা থাকবে হচ্ছে হাইপার অ্যাক্টিভ হাইপারথাইরয়েডিজমে, আর হাইপোথাইরয়েডিজমে হাইপো অ্যাক্টিভ থাকবে। দেন হচ্ছে ফেসের স্কিনটা দেখতে হবে। ওভারঅল স্কিনটা আমরা দেখবো ড্রাই স্কিন কিনা, কারণ হাইপোথাইরয়েড ড্রাই স্কিন থাকে, সোয়েটি কিনা, হাইপোথাইরয়েড এবং আইব্রো লস আছে কিনা। অ্যান্ড আরেকটা সাইন জেফ্রয় সাইন বলা হয়, যেটা হচ্ছে যে অ্যাবসেন্স অফ ক্রিজ ইন দ্য ফোরহেড অন আপওয়ার্ড গেজ। আমরা যদি কপালে ভাঁজ না থাকে তাহলে এটা গ্রেভস ডিজিজে থাকতে পারে। একটা গ্রেভস ডিজিজের একটা আই সাইন, সেটা জেফ্রয় সাইন বলে, সেটাও আমরা পেতে পারি। দেন হচ্ছে যে আই দেখতে হবে। আই আমি কি জিনিস দেখবো? এক্সোপথ্যালমাস, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, whether it is unilateral or bilateral, lead lag, lead retraction, periorbital edema, chemosis, diplopia, and eye movement, and as well as visual acuity and convergence। এইগুলো আমি দেখতে পারি।
দেন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড প্রপার নেকে দেখতে হবে থাইরয়েড গ্ল্যান্ড বা আদার কোনো মাস, স্কিন চেঞ্জেস অ্যান্ড স্কার মার্ক। সামটাইমস স্কার মার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এমআরসিপিতে দেখা যায় এখানে স্কার মার্ক থাকে, বা আমাদের দেশের পরীক্ষাতেও আগে প্রিভিয়াস থাইরয়েড অপারেশন ছিল সেখানে স্কার মার্ক, এবং এখানে স্কার মার্কগুলি বাইরের স্কার মার্কগুলি এত সুন্দরভাবে ইয়ে থাকে যে এখানে বোঝা যায় না, খুব কেয়ারফুলি না দেখলে সেটা স্কার মার্ক থাইরয়েডের, কারণ কসমেটিক সার্জনরা করলে সেখানে খুব বেশি স্কার বোঝা যায় না। সেই জন্য এটা মিস করলে বিশেষ করে এমআরসিপিতে এইগুলি মিস করলে কোনোভাবেই পাস করা সম্ভব না। তো আমাদের দেশের পরীক্ষাতেও সেটা দেখতে হবে, খুব ভালোভাবে দেখতে হবে যদি থাকে। দেন হ্যান্ডে দেখতে হবে যে ড্রাই স্কিন আছে, সোয়েটিং অ্যান্ড থাইরয়েড অ্যাক্রোপ্যাচি অ্যান্ড পামারি রেথিমা অ্যান্ড পেরিফেরাল ট্রেমর। অ্যান্ড ইফ এ মাস ইজ নোটেড অন দ্য ইন্সপেকশন, তাহলে আমি যদি দেখি যে গলায় একটা মেস আছে, তাহলে আমাকে কি কি এক্সামিন করতে হবে। তার প্রথমে বলতে হবে যে আজ দ্য পেশেন্ট টু সোয়ালো সাম ওয়াটার। এইটা একটা, যেমন এইখানে ইয়েতেও পরীক্ষা, এইখানে যে আজকে কেসটা করলো এটাও কিন্তু চায় নাই, কিন্তু চাইতে পারতো, আদ্রিতা সেটা করেছিল। কিন্তু অলওয়েজ পরীক্ষাতে সবাইকেই, সব স্টুডেন্টকেই বলতে হবে যে আই নিড এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। এবং পেশেন্টকে বলতে হবে যে আপনি একটু পানি নেন মুখে, তারপরে ডুব গিলেন, ঠিক আছে। কারণ এমডে ডুব গিলাটা ভেরি ডিফিকাল্ট এবং সেটাতে অ্যাসেস করা যায় না। সেই জন্য এটা কিন্তু যখন এটা আপনি বলবেন তখন এটার আপনার ইমপ্রেশনটা অনেক গুণে ভালো হয়ে যাবে। তো সেই জন্য এইটা কেউ মিস করবেন না যে আমি এক গ্লাস পানি চাই, ঠিক আছে, এবং পেশেন্টকে বলবেন যে একটু পানি মুখে দিয়ে সেটা আপনি পানিটা গিলেন। ওকে, তাহলে এখানে কি দেখতে হবে? আমরা জানি যে ডিগ্লোটেশনের সাথে থাইরয়েড গ্ল্যান্ডটা মুভ করবে, তাহলে অবজার্ভ দ্য মুভমেন্ট অফ দ্য মাস। এখন আমি এটা মাসটা সেটা থাইরয়েড হতে পারে, লিম্ফ নোড হতে পারে, বা আদার মাস হতে পারে। তাহলে যদি মুভ করে তাহলে এটা বুঝতে হবে ইট ইজ থাইরয়েড গ্ল্যান্ড, আর যদি মুভ না করে তাহলে এটা অন্য কিছু। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড উইল মুভ উইথ সোয়ালোয়িং অ্যান্ড থাইরোগ্লোসাল সিস্ট। আমরা জানি থাইরোগ্লোসাল সিস্টটা কি, এটা হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্টের একটা রেমন্যান্ট, হেমোরেজিক রেমন্যান্ট, এবং সেটা টাঙের এন্টিরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 সাথে এখানে কমিউনিকেট থাকে। সেই জন্য টাং যদি বের করে প্রোট্রুড করে তাহলে ওটা থাইরোগ্লোসাল সিস্ট ইউজুয়ালি মিড লাইনে থাকে, এবং সিস্টিক একটা স্ট্রাকচার। যদি কোনো মিড লাইনে কোনো স্ট্রাকচার থাকে, কোনো সোয়েলিং থাকে থাইরয়েডে, তাহলে অবশ্যই সেখানে আমাকে টাং প্রোট্রুড করে দেখতে হবে। আর যদি মিড লাইনে কোনো স্ট্রাকচার না থাকে, সোয়েলিং না থাকে, সেক্ষেত্রে না দেখলেও এটা কোনো অসুবিধা নেই। দেন হচ্ছে আজ দ্য পেশেন্ট টু প্রোট্রুড, এটা আমি বলে ফেললাম, আজ দ্য পেশেন্ট টু প্রোট্রুড দ্য টাং, যেটা থাইরয়েড গ্ল্যান্ড এবং লিম্ফ নোড উইল নট মুভ, অনলি থাইরোগ্লোসাল সিস্ট উইল মুভ এবং আপওয়ার্ড, ঠিক আছে। তাহলে যদি মিড লাইনে কোনো স্ট্রাকচার টাং প্রোট্রুড করার পরে আপওয়ার্ডলি মুভ করে, দেন সেটা বুঝতে হবে থাইরোগ্লোসাল সিস্ট, এবং এটা অনলি এক্সামিন করতে হবে যদি মিড লাইনে কোনো স্ট্রাকচার থাকে। দেন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের পালপেশন। পালপেশনের দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ অ্যান্ড পোস্টেরিয়র অ্যাপ্রোচ, বাট ইট ইজ বেটার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিন ইজ বেস্ট ক্যারিড আউট ফ্রম বিহাইন্ড উইথ পেশেন্টস নেক স্লাইটলি এক্সটেন্ডেড করে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা অবভিয়াসলি খুব ভালোভাবে পালপেট করা যাবে, নট ফ্লেক্সড, এক্সটেন্ডেড। ওকে, এখন মেথডটা কি, যে stand behind the patient and ask the patient to slightly flex the neck to relax the sternocleidomastoid. Place your hand on either side the neck and ask to swallow. Ask the patient if the patient has any pain in the neck before palpating. এখানে একটা যে পালপেশনের আগে অবশ্যই সব পেশেন্টকে জিজ্ঞেস করে নেবেন, কারণ আমরা জানি যে সাবএকিউট থাইরয়েডাইটিস, সাপোর্টিভ থাইরয়েডাইটিস এখানে পেইনফুল হয়। এখন এখানে প্রথমেই যদি আপনি গলার মধ্যে একটা চাপ দিয়ে পেশেন্টকে একটা পেইন দেন, এবং পেশেন্ট যদি এটা উইন্স করে অথবা পেইন তার এটা শো করে, তাহলে এনি এক্সামে আপনার ইমপ্রেশনটা খুব খারাপ হয়ে যাবে। সো এখানে যে কোনো জায়গার যেখানে প্রেস করতে হবে, এইখানে পারমিশন নেওয়াটা, যে জিজ্ঞেস করে না যে কোনো পেইন আছে কিনা। এখন পালপেশনে আমরা কি কি জিনিস দেখবো? পালপেশনের সাইজ, which one is enlarged, right or left lobe or isthmus. Then symmetry দেখতে হবে, it is whether it is symmetrical or asymmetrical. Consistency, and consistency is very important because soft consistency, subacute thyroid is a soft consistency that we heard, but it is diffuse, enlarged, and Graves' disease is also diffuse, but it is firm. So if you want
diffuse thyromegaly, then it could be subacute and Graves' disease. But differentiating part is tenderness and consistency. So consistency is very important, and as well as tenderness and surface, whether it is smooth or irregular, because multinodular goiter, sometimes patient may present with multinodular goiter and one single nodule is very large but other nodule is also enlarged. So this is multinodular goiter. And thyroid gland, during thyroid gland examination, you have to diagnose also on the diagnosis whether multinodular or Graves or a simple goiter. And mobility and overlying skin condition, lower margin, palpate the cervical lymph node and feel the carotid pulse. So these are the points that we have to palpate during thyroid gland palpation. And percussion, যদি আমরা লোয়ার এন্ড পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে পারকাশন না করলেও চলবে, বাট যদি লোয়ার এন্ড আমরা না পাই সেক্ষেত্রে অবশ্যই পারকাশন করতে হবে। পারকাশনটা কি হবে? পারকাশন ডাউনওয়ার্ডস ফ্রম স্টার্নাল নচ অ্যান্ড রেট্রোস্টার্নাল ডাউনলেস মে ইন্ডিকেট রেট্রোস্টার্নাল এক্সটেনশন। যদি আমরা স্টার্নাল নচ থেকে আমরা পারকাস করে গেলাম, যদি ডাউনলেস থাকে তাহলে ইট ইন্ডিকেট রেট্রোস্টার্নাল এক্সটেনশন। বাট যদি আমরা লোয়ার এন্ড পেয়ে যাই সেক্ষেত্রে না দেখলেও চলবে। এখন পেম্বারটন সাইন, এইটা যদি রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকে সেই ক্ষেত্রে পেম্বারটন সাইন দেখতে হবে, কিন্তু এটা ডিউরিং এক্সামিনেশন এটা হচ্ছে বেটার টু অ্যাভয়েড, বিশেষ করে এমআরসিপিতে নেভার। আর আমাদের দেশেও পরীক্ষাতে কখনো এটা কেউ উৎসাহিত করা হয় না, না দেখলেই ভালো, বাট স্যাররা থিওরিটিক্যালি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এখন পেম্বারটন সাইনটা কি? জাস্ট একটা এটা ম্যানর, সেটা কিভাবে আমরা যদি পেশেন্ট আর্মকে অ্যাবভ হেড লেভেলে 60 সেকেন্ড আমরা রাখতে বলি তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা ফোর্স করবে থোরাসিক ইনলেটে, সো অবস্ট্রাকশন হবে। সো পেশেন্টের নেক বেন্ড কি হবে আমি দেখব, ওটা কি পেশেন্টের নেক ভেইনগুলি ডিস্টেন্ডেড হবে এবং পেশেন্টের ফেসটা প্লিথোরা হবে, সাইনোসিস হবে, ডিসনিয়া অথবা ডিসফাইজিয়া ডেভেলপ করবে। এখানে দেখেন পিকচারে দেখানো হয়েছে যে পেশেন্টকে আগে দেখেন যে প্লেথোরা ছিল না, তারপরে পেম্বারটন করার পরে অর্থাৎ আর্মটা অ্যাবভ হেড লেভেলে নেওয়ার পরে patient has developed plethora. So Pemberton sign is positive. But during examination, you do not need to do the Pemberton sign. কিন্তু জিজ্ঞেস করতে পারে। এখন অস্কালটেশন, অস্কালটেশনে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এটা হচ্ছে ফর ডায়াগনোসিস ইটিওলজি। Ask the patient to hold the breath and auscultate over both lobes for a thyroid bruit. থাইরয়েড ব্রুই থাকলে ইট সাজেস্ট আমরা জানি যে গ্রেভস ডিজিজ। এটা কনফিউজড হতে পারে, ইট মে বি কনফিউজড উইথ দ্য ক্যারোটিড ব্রুই অর ভেনাস হাম হুইচ ক্যান বি অবলিটারেটেড বাই জেন্টাল প্রেশার এট দ্য রুট অফ দ্য নেক। স্যার সুন্দর করে বলছে, ওইখানে আদ্রিতাও দেখেছে, তাই না? তাহলে থাইরয়েড ব্রুই অবশ্যই দেখতে হবে বাই অস্কালটেশন, এবং সেটা ইট ক্যান বি কনফিউজড উইথ দ্য ক্যারোটিড ব্রুই অ্যান্ড ভেনাস হাম। এটা আমরা ডিফারেন্সিয়েট করবো বাই জেন্টাল কম্প্রেশন এট দ্য রুট অফ দ্য নেক। এখন ফিচার্স অফ গ্রেভস ডিজিজ যখন আমরা দেখব, এই সবগুলি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে গ্রেভস ডিজিজের কোনো ফিচার আছে কি না। তাহলে গ্রেভস ডিজিজের ফিচারটা কি? ডিফিউজ গটার উইথ ব্রুই, গ্রেভস অপথলমোপ্যাথি। গ্রেভস অপথলমোপ্যাথির কতগুলি পার্ট আছে, যেমন পেরিঅরবিটাল এডিমা, ক্যামোসিস, এক্সোপথ্যালমাস, অপথলমোপ্লেজিয়া, এক্সপোজার কেরাটাইটিস, কর্নিয়াল আলসার, অপটিক নার্ভ কম্প্রেশন। দিজ আর দ্য ফিচার্স অফ গ্রেভস অপথলমোপ্যাথি। And as well as another point is peritoneal myxedema and thyroid ectopathy. So Graves' disease এর চারটা মূল হেডিং, সেটা হচ্ছে যে ডিফিউজ গটার উইথ ব্রুই, গ্রেভস অপথলমোপ্যাথি, peritoneal myxedema and thyroid ectopathy। এই চারটা জিনিস আমাকে দেখতে হবে, যদি কোনো কম্পোনেন্ট থাকে তাহলে এটা বলতে হবে যে গ্রেভস ডিজিজ। আমি পরের স্লাইডে আছে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। এখন কেস প্রেজেন্টেশন, আমরা একটা থাইরয়েড কেস কিভাবে প্রেজেন্ট করব, যেমন এখানে একটা সিম্পল গটার যেটার কোনো ইউথাইরয়েড স্টেটে এটা ছিল, যেমন পেশেন্ট হ্যাজ বায়োলেটারাল মাল্টিনোডুলার, দুই দিকে আছে মাল্টিনোডুলার, অনেকগুলি নোডিউল আছে, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, the thyroid gland is not tender and there is no single
ডোমিনেন্ট নোডিউল, সবগুলি মাল্টিনোডাল আর মাল্টিপল নোড হয়েছে, কিন্তু একটা অনেক বড় হয়নি। The thyroid mass moves on the swallowing but does not moves on tongue protrusion. There is no lymphadenopathy, rectosternal extension or bruit. The patient is clinically euthyroid. There is no features of Graves' disease. So the diagnosis is multinodular goiter. So একটা সিম্পল goiter diffuse aneurysm থাকলে, euthyroid state থাকলে, তার Graves' disease না থাকলে, we can present this case like this. এখন Graves' disease কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি? পেশেন্ট লুকস অ্যাংশাস, তো এখানে ইন্সপেকশনের পার্টগুলি প্রথমেই চলে আসছে। লুকস অ্যাংশাস, রেস্টলেস অ্যান্ড ফিগেটি। Then patient has bilateral exophthalmos with ophthalmoplegia. There is no evidence of chemosis, exposure keratitis or cordial ulceration. The visual acuity is normal. There is evidence of predual myxedema and digital clubbing consistent with the thyroid acropathy. Thyroid gland is diffusely enlarged, firm or rubbery and non-tender. There is bruit. Sign of toxicosis are present. There is tachycardia, tremor, worms, sweaty palm. So my diagnosis is thyrotoxicosis due to Graves' disease. So এখানে দেখেন প্রেজেন্টেশন হিসেবে যখন আমি প্রেজেন্ট করে বলবো ডায়াগনোসিস একটা স্ট্যাটাস এবং ইটিওলজি দুইটাই কিন্তু বলতে হবে। এখানে ইটিওলজি বলা হয়েছে Graves' disease অ্যান্ড স্ট্যাটাসটা হচ্ছে thyrotoxicosis, মানে ফাংশনাল স্ট্যাটাস হচ্ছে hyperthyroid state. Another case, thyrotoxicosis. Patient is thin, restlessness, and hand are sweaty and warm with palmar erythema and a fine tremor of the outstretched hands. The pulse is 100 beats per minute and irregular. There is lead lag and retraction. There is a evidence of proximal myopathy. There are no features of Graves' disease. So the patient has hyperthyroidism. সো এখানে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে প্রেজেন্ট করব। প্রেজেন্টেশনের সময় আমার দুইটা জিনিস, ইটিওলজি অ্যান্ড স্ট্যাটাস, ডায়াগনোসিস অ্যান্ড স্ট্যাটাস, দুইটা জিনিস বলতে হবে। দেন এক্সামিনেশন অফ দ্য থাইরয়েড স্ট্যাটাস। থাইরয়েড স্ট্যাটাসে আমি কি কি জিনিস দেখব? যদি বলা হয় যে এই থাইরোমেগালি আছে, থাইরয়েড স্ট্যাটাস, এক্সামিন দ্য থাইরয়েড স্ট্যাটাস, তাহলে আমাকে প্রথমে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনে আমি দেখব কি কি অ্যাপিয়ারেন্স, পেশেন্টের থিন, রেস্টলেসনেস কিনা, তাহলে হাইপার অ্যান্ড ওভারওয়েট, ওবেস, কোর্স ফেস, পাফি ফেস, স্লোনেস অফ দ্য মুভমেন্ট, তাহলে সেটা আমি বুঝবো হাইপো। তাহলে পেশেন্টের অ্যাপিয়ারেন্স এবং বডি বিল্ড, এই দুটো জিনিস আমাকে দেখতে হবে। দেন হচ্ছে ভয়েস, হর্সিনেস এবং ক্রকি ভয়েস আছে কিনা। যখন আমি পেশেন্টকে কথা বলবো তখনই আমি এটা বুঝে যাবো, আলাদাভাবে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। তারপরে আমি হ্যান্ড দেখব। এখন থাইরয়েড গ্ল্যান্ড আমি পরে সামারাইজ করে বলছি যে একটা সহজ পদ্ধতি কিভাবে করা যায়। তাহলে হ্যান্ডে প্রথমে আমি পেশেন্টকে হ্যান্ড শেকিং করবো এবং সেখানে আমি দেখবো যে ওয়ার্ম সোয়েটি হ্যান্ড কিনা, পামার ইরাইথেমা আছে কিনা, তারপর হচ্ছে যে ড্রাই রাফ কিনা স্কিনটা, এবং লুক ফর ট্রেমর। এটা অলওয়েজ ট্রেমর দেখার জন্য আমাকে পেপার দিয়ে, একটা বড় পেপার দিয়ে এবং ফ্যান থাকলে ফ্যানটা বন্ধ করে দেখতে হবে যে ট্রেমর আছে কিনা, ফাইন ট্রেমর আছে কিনা, কারণ এটা ফাইন ট্রেমর, সেই জন্য পেপার দিয়ে দেখতে হবে। তাহলে লুক ফর ট্রেমর বাই প্লেসিং এ শিট অফ পেপার ওভার দ্য আউটস্ট্রেচড হ্যান্ড। পরে দেখতে হবে কি নেইল হচ্ছে অনিগোলাইসিস, যেটা প্লামার সাইন, এটা গ্রেভস ডিজিজ থাকে, থাইরয়েড অ্যাক্রোপ্যাথি অ্যান্ড ডিজিটাল ক্লাবিং। অ্যান্ড তারপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পালস দেখতে হবে, পালস ফর ট্যাকিকার্ডিয়া অর ব্রেডিকার্ডিয়া, কারণ হাইপারের ট্যাকি এবং ব্রেডিকার্ডিয়া হাইপোথ্যাকটিক অ্যান্ড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে ইন হাইপারথাইরয়েডিজম। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট জিনিস, সামটাইমস এটা এমআরসিপিতে বিশেষ করে দেওয়া হয় যে রিস্ট, কারণ হচ্ছে যে আপনাকে থাইরয়েড ডিজিজের সাথে হয়তো তার কার্পাল টানেল সিনড্রোম আছে, তো ওইটা যদি মিস করে যান তাহলে এটা ক্যালিব্রেশনে থাকলে ওইখানে আপনাকে নাম্বার আসবে না। তো এই অনেক সময় হাইপোথাইরয়েডিজম পেশেন্টের এটা থাকতে পারে কার্পাল টানেল সিনড্রোম, সেই জন্য একটু প্রেস করে যান, রিস্টে একটু প্রেস করে যান এবং থিনার মাসেলটা দেখে যান। তারপরে লেগ দেখতে হবে, লেগের ইডিমা সেটা হয় ইট ইজ পিটিং অর নট পিটিং, অ্যান্ড প্রিটিবল মিক্সড ইডিমা। রিফ্লেক্সটা দেখতে হবে, এক্সাজারেটেড থাকবে হচ্ছে হাইপারে এবং স্লো রিল্যাক্সেশন থাকবে হাইপোতে। এখন রিফ্লেক্স হচ্ছে যদি পেশেন্ট বসা থাকে
সেক্ষেত্রে আমি পায়ের রিফ্লেক্সগুলি কিন্তু জারগুলি কিন্তু বসা অবস্থায় ভালোভাবে দেখা যায় না, সেক্ষেত্রে হাতে দেখলে এনাফ। কিন্তু যদি হাইপো, আমার প্রিভিয়াস এক্সামিনেশন যদি ইন্ডিকেট করে যে পেশেন্ট হাইপো, সেই ক্ষেত্রে আমাকে প্রপারলি স্লো রিল্যাক্সেশন যেভাবে আমরা দেখি সেভাবেই বসায় করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি হাইপার স্টেটে থাকে সেই ক্ষেত্রে যে কোনো এক জায়গা আপার লিম্বে অথবা লোয়ার লিম্বে যে কোনো এক জায়গায় রিফ্লেক্স দেখলেই চলে। আর প্রক্সিমাল বায়োপ্যাথি বোথ ইন আপার অ্যান্ড লোয়ার লিম্ব, সেখানে আমরা আপার লিম্বে দেখবো যেমন এইভাবে দেখেছে আদ্রিতা, এবং বসা থেকে উঠলেই তাহলে লোয়ার লিম্বে আমরা দেখে ফেলতে পারি। আর আইয়ে দেখতে হবে লিড লেগ, এটা আমরা তো রিট্রাকশন ইন্সপেকশন করব, লেগটা আমরা মেনর এটা এক্সামিন করব। আর এক্সোপথালমাস, ক্যামোসিস অ্যান্ড অপথ্যালমোপ্লেজিয়া। অপথ্যালমোপ্লেজিয়া আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কনভার্জেন্স। এখন সামটাইমস এই আমরা জানি যে হাইপারথাইরয়েডিজম, গ্রেভস ডিজিজ এবং হাইপোথাইরয়েডিজম, হাশিমোটোর, এর অটোইমিউন, সো ইট কুড বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আদার অটোইমিউন ডিজিজ। সেই জন্য আমার কতগুলো আদার অটোইমিউন ডিজিজ আছে কিনা সেই জন্য এটার সাথে দেখে ফেলতে হবে, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। সেই জন্য আমার কিন্তু এক্সট্রাভাবে খুব বেশি কিছু দেখার প্রয়োজন নয়। যখন আমি হ্যান্ড এক্সামিনেশন করছি তখন কিন্তু এই ফিঙ্গার টিপটা দেখলেই হয় যে ওইখানে মাল্টিপল, কারণ টাইপ 1 ডায়াবেটিসে মাল্টিপল ইয়ে থাকবে, পাংচার মার্ক থাকবে, কারণ ডায়াবেটিস মাপার জন্য, ঠিক আছে। এডিসন ডিজিজ, সেটা আমরা পামার ক্রিজে পিগমেন্টেশন দেখতে পারি। পোস্টারাল হাইপোটেনশন, এটা প্রেশার দেখার দরকার নেই, কিন্তু ইউ ক্যান আস্ক বিটিলুগো দেখতে হবে। তারপর হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডিফর্মিটি, হ্যান্ডে ডিফর্মিটি, অ্যাসিলিতে বাটারফ্লাই র্যাশ অ্যান্ড শোগ্রেন সিন্ড্রোমে ড্রাই মাউথ অ্যান্ড ড্রাই আই, এটা আমরা দেখতে পারি। সামটাইমস এটা যদিও থিওরিটিক্যাল, কখনো যে খুব ভালো করলে তখন অনেক সময় জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে কিছু ইপোনিমাস সাইন থাকে গ্রেভস ডিজিজ, গ্রেভস অপথ্যালমোপ্যাথিতে। এই স্পেলিংগুলি এক এক বই এক এক রকম, যে কোনো স্পেলিংয়ে, কারণ এটা ব্যক্তির নামের সাথে, তো সেই জন্য যে কোনো বানান দিয়ে এটা হয়। স্টিউলোক্সাইন, এটা হচ্ছে ইনকমপ্লিট এবং ইনফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিং, যেটা একটা ফিক্সড স্টারিং লুক, যেমন কচার সাইন। তারপর হচ্ছে ডাল রিম্পল সাইন, যেটা হচ্ছে লিড রিট্রাকশন। ঠিক একই রকম জেফ্রয়সান, অ্যাবসেন্স অফ ক্রিজ ইন দ্য ফোরহেড অন আপার গেজ, মোবিয়াস সাইন, পোর কনভার্জেন্স, বেলেট সাইন, restriction of the more than one extraocular muscle, and বন গ্রিফি সাইন, সেটা হচ্ছে লিড লেগ। তো এটা এগুলো একটু যদি জানা থাকে তাহলে ভালো, মনে রাখতে পারলে ভালো, মনে রাখতে না পারলেও এটার জন্য খুব বেশি অসুবিধা নাই। তো আমি যদি সামারাইজ করি তাহলে আমি সবসময় বলি যেভাবে যে এক্সামিন করতে থাইরয়েড গ্ল্যান্ডকে দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড প্রপার, আর একটা হচ্ছে পেরিফেরাল পার্ট। পেরিফেরালে একটা হয় যে থাইরয়েডের গ্ল্যান্ডের হাইপার বা হাইপো, এটার ইফেক্টের কারণে, আর একটা হচ্ছে ফাংশনাল স্ট্যাটাসের কারণে। তাহলে মোট জায়গা হচ্ছে 4টা। একটা থাইরয়েড গ্ল্যান্ড আমি দেখবই, দেন হচ্ছে ফেস, হ্যান্ড অ্যান্ড লেগ। এই 4টা জায়গা যদি আমি দেখি তাহলে কোনো কিছু, তাহলে যদি আমাকে বলা হয় যে এক্সামিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড ডু দ্য রিলেভেল, তাহলে আমি আগে থাইরয়েড গ্ল্যান্ড দেখে ফেলি, তারপরে আমরা হাত থেকে শুরু করি। হাতেই কিন্তু অনেকগুলি জিনিস আমরা এইভাবে দেখে আমরা এখানে একদম পেরিফেরাল পার্ট থেকে ক্লাবিং, অ্যাক্রোপিচি, তারপরে হচ্ছে যে আমরা এখানে ট্রেমর দেখে ফেললাম। তারপরে এইভাবে যখন আমরা হাত উল্টাবো তখন একদম টিপে পালভেট হয়ে আছে কিনা, তারপর হচ্ছে যে কোনো ট্রিক, হ্যাঁ, সেটা আছে কিনা, তারপর পামার ক্রিজে পিগমেন্টেশন আছে কিনা, থিনার ওয়াস্টিং আছে কিনা, হ্যাঁ, এবং ওয়ার্ম সোয়েটি আছে কিনা। তারপরে টেকিকার্ডে অ্যান্ড হচ্ছে যে সিটিএস এর জন্য আমরা মিডিয়ান নার্ভে এখানে কম্প্রেশন করলাম, ঠিক আছে। এইখানে কিন্তু শেষ। আর এটা হচ্ছে পালস। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত, রিস্ট পর্যন্তই আমার হাতের কাজ শেষ। দেন হচ্ছে যে ফেসে আমরা প্রথমে এখানে দেখে ফেলি যে রিংলিং আছে কিনা, স্টারিং লুক আছে কিনা, তারপরে লিড লেগ রিট্রাকশন এটা আছে কিনা, তারপর হচ্ছে এক্সোপথ্যালমাসের কতগুলি নিয়ম আছে দেখার, সেটা হচ্ছে ফ্রন্ট সাইড, তারপর হচ্ছে উপর থেকে, ঠিক আছে। আর এটা একটা কার্ড টেস্ট আমরা করতে পারি। তারপর হচ্ছে আমরা অকুলার মুভমেন্টে দেখে ফেলবো, কনভার্জেন্স দেখে ফেলবো, এবং অকুলার মুভমেন্ট দেখার সময় ডিপ্লোপিয়া আছে কিনা জিজ্ঞেস করব, পেশেন্টকে বলবো যে নোটিস করতে যদি ডিপ্লোপিয়া হয়। এখানে কিন্তু আমার ফেস শেষ। তারপর লোয়ার লিম্বে আমরা দেখছি পেরিয়ন মিক্সিডিমা
অ্যান্ড ইডিমা আছে কিনা, কোনো পিটিক বা নট পিটিক ইডিমা আছে কিনা। আর প্রিটিভেল মিক্সিডিয়াম, প্রিটিভেল মিক্সিডিয়াম তো হচ্ছে যে শিনে পুরোটাই থাকতে পারে। যদিও প্রিটিভেল মিক্সিডিয়াম বেশিরভাগ ক্ষেত্রেই লোয়ার লিম্বে শিনে হয়, কিন্তু আদার সাইডেও কিন্তু হতে পারে, আদার সাইডেও হতে পারে, ইভেন পিনাতেও হতে পারে, হ্যাঁ, নাকেলে হতে পারে, তারপরে এলবোতে হতে পারে, ঠিক আছে। এই সমস্ত সাইডেও প্রিটিভেল মিক্সিডিয়াম থাকতে পারে, ঠিক আছে। কারণ ওইটা তো ডিপোজিশন অফ দ্য হাইলোনিক অ্যাসিড গ্লাইকেস হবে না, গ্লাইকেন্স পিউডি অরেঞ্জ লাইক একটা অ্যাপিয়ারেন্স হবে। আর যখন আমরা পায়ে দেখলাম, এটা দেখলাম, তারপরে আমরা মায়োপ্যাথিটা হাতে আমরা এরকম করলাম, আর এই অবস্থায় বসা থেকে উঠতে বললাম, তাহলে আমি বোথ হ্যান্ড অ্যান্ড ফিট, লোয়ার লিম্ব অ্যান্ড আপার লিম্বে মায়োপ্যাথি থাকা হয়ে গেল। আর জার্ক আমি যেটা বললাম যে পায়ে, অথবা যদি হাইপো মনে করি তাহলে আমাকে দেখতে হবে স্লো রিল্যাক্সেশন, আর হাইপার মনে করলে সেটা ব্রিস্ক হবে, সেটা আমরা আপার লিম্বে দেখলেও চলবে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট thyroid examination. Do you have any questions? Thank you. All right. The lymph node. Yes, this is a good initiation. যখনই থাইরয়েড বলা হলো যে এক্সামিন দ্য নেক, তখন আপনি নিজের হচ্ছে যে পরিচয় দেওয়ার জন্য হচ্ছে যে একটা হ্যান্ডশেক করে নিতে পারেন, তাহলে আপনার ফাংশনাল স্ট্যাটাস অনেকটাই একটু আইডিয়া পেলেন, ঠিক আছে। দেন ইউ ক্যান স্টার্ট উইথ নেক এক্সামিনেশন, রাইট। তারপরে যদি নাও বলে, শেষ করার পরে স্যারকে জিজ্ঞেস করতে হবে, আই ওয়ান্ট টু সি দ্য ফাংশনাল স্ট্যাটাস অর রিলিভেন্ট, হ্যাঁ, এটা বলতে হবে। যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে তো মাইন্ড করবে না, হ্যান্ডশেক। হ্যান্ডশেক তো পরীক্ষার সময় যারা আসে, যেহেতু ফিমেল আপনাকে এক্সামিনই করতে দিচ্ছে, কাজে হ্যান্ডশেকে বাধা দেওয়ার কথা না। অ্যান্ড অ্যানাদার লিম্ফ নোড এক্সামিনেশন কখনোই এমডি, এফসিপিএস বা এমআরসিপি পরীক্ষায় কখনোই শুধু লিম্ফ নোড এক্সামিনেশন হিসাবে আসে না। ইট ক্যান বি দ্য পার্ট অফ জেনারেল এক্সামিনেশন, অথবা আপনার হেপাটোস্প্লিনোমেগালি পেয়েছেন, সেক্ষেত্রে যে আর কি রিলিভেন্ট দেখবে, সেক্ষেত্রে রিলিভেন্টের পার্ট হিসেবে আসতে পারে। অথবা বলা হলো যে এক্সামিন দ্য নেক, হয়তো এখানে লিম্ফ নোড আছে, তখন বলা হলো যে আর কি রিলিভেন্ট দেখতে চান, সেক্ষেত্রে যে হয়তো হেপাটোস্প্লিনোমেগালি, যেমন এই পেশেন্টটা যদি একটু ক্রিটিক্যালি কেউ পরীক্ষা নিতে চায়, সেক্ষেত্রে বলতে পারে এক্সামিন দ্য নেক, হ্যাঁ, এইটুক বলার পরেই হোয়াট ইজ ইউর ফাইন্ডিং, ঠিক আছে। দেন আপনি পরে আর কি করতে চান, ঠিক আছে, এইভাবে। কারণ যেমন প্রিকর্ডিয়াম অনেক সময় এইভাবে দেওয়া হয়, শুধু পালসটা দেখতে দেওয়া হয়, রেডিয়াল পালসটা, হোয়াট ইজ ইউর ইমপ্রেশন, শুধু পালপেট করলেন 15 সেকেন্ড, দেন হোয়াট ইজ ইউর ইমপ্রেশন, তারপরে আপনি কি দেখতে চান, ঠিক আছে। কারণ বিশেষ করে ইয়ারের থাকলে তখন এইভাবে দেওয়া হয়, পরে যে আপনি হ্যাঁ আমি কলাপসিং পালস দেখতে চাই, তারপরে হ্যাঁ এটা পাইলেন পজিটিভ, এখন কি দেখতে চান, প্রিকর্ডিয়াম দেখতে চাই। ওকে, তো লিম্ফ নোড এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশন পার্ট হিসেবে থাকতে পারে। এখন লিম্ফোডেনোপ্যাথি কি, এটা আমরা সবাই জানি যে লিম্ফ নোড দ্যাট আর abnormal in either size more than 1 centimeter or more than 1 centimeter or consistency or number, তাহলে যে কোনো একটার অ্যাবনর্মালিটি থাকলেই হবে, সাইজে বড় হয়েছে, অথবা কনসিস্টেন্সিতে হার্ড হয়ে গেছে, অথবা সফট হয়ে গেছে, অথবা নাম্বার বেড়ে গেছে, ঠিক আছে। যে কোনো একটা অ্যাবনর্মালিটি থাকলেই সেটাকে আমরা লিম্ফোডেনোপ্যাথি বলবো। এটা লিম্ফোডেনোপ্যাথি ক্যান বি ক্লাসিফাইড লোকালাইজড অর জেনারেলাইজড। লোকালাইজড কখন বলবো, যখন অনলি ওয়ান এরিয়া ইজ ইনভলভড। আর জেনারেলাইজড কখন বলবো, যখন মোর দেন 2 নন কন্টিজিয়াস এরিয়া আর ইনভলভ। নন কন্টিজিয়াস দ্যাট মিন হচ্ছে যে পাশাপাশি না, ঠিক আছে, প্রতিবেশী না, ঠিক আছে। এখন এটা আমরা অ্যানাটমি আমরা জানি কোন কোন জায়গা দেখব। দেন কজ অফ লিম্ফোডেনোপ্যাথি, এটা আমরা সবাই জানি। আমরা কজটাকে জাস্ট 3টা ভাগে ভাগ করে বলতে পারি। জাস্ট একটা ইনফেকশন, দেন একটা বলতে পারি হচ্ছে যে ম্যালিগনেন্সি, আর একটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ, ঠিক আছে।
ইনফেকশনের মধ্যে কমনলি আমাদের দেশে যেটা পাই সেটা হচ্ছে কি টিউবারকুলোসিস, তাই না? টিউবারকুলোসিস, দেন হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, আর সাইটোমেগালোভাইরাস, আর সামটাইমস ব্রুসেলা যদিও কম, ঠিক আছে? এই টক্সোপ্লাজমোসিস এগুলো একটু কম। তাহলে এইগুলো হচ্ছে ইনফেকশনের মধ্যে। আর মেলিগনেসির মধ্যে সবসময় লিম্ফোমা, এএলএল, সিএলএল, আদার মেটাস্টেটিক লিম্ফোডেনোপ্যাথি। আর অটোইমিউন ডিজিজ বা কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে হচ্ছে অ্যাসিলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, শোগ্রেন সিনড্রোম, এগুলি। আর ড্রাগ কজ ভেরি রেয়ার, সাধারণত ফেনাইটুইন একটা ড্রাগেই এমআরসিপি দেওয়া হয়। আর এগুলি কেস তো অ্যাকচুয়ালি পাওয়া যায় না, সেটা হচ্ছে ফেনাইটুইন। হ্যাঁ, আর কজ অফ জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি আমরা এটা অনেক সময় পাওয়া যায়, যেমন এই পেশেন্টরও জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি আছে, মোর দেন 2 নন কন্টিজিয়াস এরিয়া ইনভলভমেন্ট আছে ডিউরিং এক্সামিনেশন। এখন কি প্রসিজারটা কি আমাদের? একই রকম এখানে ইন্সপেকশন অ্যান্ড পালপেশন, এই দুইটা পার্ট। এখন ইন্সপেকশন হচ্ছে যে আমাদের লিম্ফ নোডের যতগুলি অ্যানাটমিক্যাল সাইড আছে ততগুলি অ্যানাটমিক্যাল সাইডই আমাকে ইন্সপেক্ট করতে হবে, whether any obvious enlargement present or not. And হচ্ছে পালপেশন অলওয়েজ পালপেট ওয়ান সাইড এট এ টাইম, এক সাইড পালপেট করে আরেক সাইড কম্পেয়ার করতে হবে। দুই সাইডে যেমন সার্ভাইকাল লিম্ফ নোড যখন পালপেট করব দুই সাইড একত্রে করা যাবে না, এক সাইড করে তারপরে আরেক সাইড করব। আর ইউজিং দ্য ফিঙ্গার্স অফ দ্য ইচ হ্যান্ড ইন টার্ন অ্যান্ড কম্পেয়ার উইথ দ্য নোডস অন দ্য কন্ট্রাল্যাটারাল সাইড, কন্ট্রাল্যাটারাল সাইডের সাথে অলওয়েজ কম্পেয়ার করতে হবে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি লোকালাইজড লিম্ফোডেনোপ্যাথি পাওয়া যায় তাহলে অবশ্যই এক্সামিন দ্য এরিয়া দ্যাট ড্রেন টু দ্যাট সাইট। এখন আমি সে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড পেলাম, তাহলে অবশ্যই আমাকে এসোফেগাস বা স্টোমাক, সেটা আমাকে ড্রেনিং এরিয়া ওইটা দেখতে হবে। এখন আমি এক্সিলারি পেলাম, তাহলে আমাকে দেখতে হবে যে ব্রেস্ট এরিয়াতে কোনো আছে কিনা। আমি পোস্টের নেকে পেলাম, তাহলে স্কাল্প এবং নেক, হ্যাঁ ইয়ার, সেগুলি আমাকে দেখতে হবে। তো লোকালাইজড লিম্ফোডেনোপ্যাথির ক্ষেত্রে সেক্ষেত্রে ড্রেনিং এরিয়াটা আমাকে দেখতে হবে। এখন ডিউরিং পালপেশন আমার কি কি পয়েন্ট আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে সাইট কোথায়, নাম্বার কয়টা আছে সেটা, সাইজ, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, ডিসক্রিট অর ম্যাটেড, ফিক্সেশন টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার অর ওভারলাইং স্কিন, অ্যান্ড স্কিন কন্ডিশনটা, whether sinus, ulcer or sign of acute inflammation present or not. So এই 6-7টা পয়েন্ট পালপেশনের সময় এটা মাথায় রেখে, প্রতিটা লিম্ফ নোডেরই সেটা মাথায় রেখে এই পয়েন্টগুলি আমাকে দেখতে হবে। এখন এক্সামিনেশন প্রসিডিউরটা কি সার্ভাইকাল লিম্ফ নোডের ক্ষেত্রে, যেমন ও যখন স্টার্ট করছে শুধু আমি একটু অবাক হচ্ছিলাম যে ও কেন এক্সিলা দিয়ে শুরু করলো, ঠিক আছে? তো সবসময় আমাদের শুরু করতে হবে এই সার্ভাইকাল প্রিঅরিকুলার, তারপরে সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, জুগুলার ডায়াগস্টিক, দেন অ্যান্টেরিয়র চেন, হ্যাঁ, তারপর সুপ্রাক্লাভিকুলার, দেন পোস্টেরিয়র চেন, এইভাবে গেলে ভালো। তাহলে এক্সামিন দ্য সার্ভাইকাল অ্যান্ড এক্সিলারি নোড উইথ দ্য পেশেন্ট সিটিং। বসা অবস্থা এক্সিলারি এবং সার্ভাইকাল, এইটা বসা অবস্থা। শুধু শোয়া অবস্থায় আমি দেখব অ্যাবডোমিনাল, ইনগুনাল অ্যান্ড পপলিটিয়াল। তাহলে এই দুইটা হচ্ছে প্রথম কথা, যে বসা অবস্থা সমস্ত লিম্ফ নোড এক্সেপ্ট অ্যাবডোমিনাল, ইনগুনাল অ্যান্ড পপলিটিয়াল। ওকে, সমস্ত লিম্ফ নোডই পেছন থেকে দেখব এক্সেপ্ট হচ্ছে যে আমরা পোস্টেরিয়র যে চেইন থাকবে, পোস্টেরিয়র চেইন এবং সাবঅক্সিপিটাল, এইগুলি সামনে থেকে, আমরা সামনে থেকে হাতটা পিছনে দিয়ে দেখব। আর বাকি সবগুলি আমি থাকবো সব পেছনে, পেশেন্ট থাকবে সামনে। তাহলে সেটাই বলা হচ্ছে ফ্রম বিহাইন্ড এক্সামিন দ্য সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, প্রিঅরিকুলার, টনসিলার, সুপ্রাক্লাভিকুলার, ডিপ সার্ভাইকাল নোড in the anterior triangle of the neck. Palpate for scalene nodes by placing index finger between sternocleidomastoid muscle and clavicle. Ask the patient to tilt their head to the same side and press firmly down toward the first rib. এখানে দুইটা ভাবে দেখা যায়, আমরা কমনলি দেখি যে শার্প করতে বলি, তাই না? কিন্তু এটা আরো ইজি। সেটা হচ্ছে যে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখব, এবং যে সাইডে দেখবো সেই সাইডে একটু টিল হবে, এবং স্টার্নোক্লিডোমাস্টয়েডের হেড এবং ক্লাভিকলের মাঝখান দিয়ে আমরা ইন্ডেক্সটা ঢুকিয়ে দিব, তাহলেই আমরা ভালোভাবে স্কেলেনি লিম্ফ নোড আমরা বুঝতে পারবো। From the front of the patient, palpate posterior triangle up to the back of the neck and posterior auricular and occipital node. তাহলে আমরা সামনে থেকে শুধুমাত্র এই কয়টা লিম্ফ নোড আমরা দেখবো, আর বাকি সব লিম্ফ নোডই আমরা ফ্রম বিহাইন্ড।
এখানে পিকচারগুলি দেওয়া আছে, এই পিকচারগুলি হচ্ছে যে ম্যাকলিওডের পিকচার, এটা আপনারা এখানে ফুললি দেখতে পারবেন। Axillary lymph node to palpate the right axilla, support the patient's right arm with your right hand. তাহলে এখানে সবসময় axillary lymph palpation-এর সময় সবসময় মনে রাখবেন রাইট, পেশেন্টের রাইট, আপনিও রাইট, সাপোর্ট দেন রাইট, কিন্তু এক্সামিন করবেন হচ্ছে লেফটে, পালপেট করবেন হচ্ছে লেফট হ্যান্ডে, কিন্তু সাপোর্ট দিবেন হচ্ছে আপনার রাইট হ্যান্ডে। আপনার রাইট হ্যান্ড যখন কাঁধে রাখলেন পেশেন্টের কাঁধে, তখন পেশেন্ট আপনার আর্মের মধ্যে তার হাতটা রাখলো, ঠিক আছে, একটা স্পেস পাইলেন, ঠিক আছে। তখন আমরা প্রথমে দেখে ফেলবো হচ্ছে যে একদম এক্সিলাতে হাতটা রেখে আমরা অ্যাপেক্সে দেখবো, তারপর হচ্ছে মিডিয়ালি, তারপরে এন্টিরিয়র, তারপরে পোস্টেরিয়র দেখবো, ঠিক আছে। এটাই বলা হয়েছে টু পালপেট দ্য রাইট এক্সিলা, সাপোর্ট দ্য পেশেন্টস রাইট আর্ম উইথ দ্য রাইট আর্ম টু রিল্যাক্স দেয়ার শোল্ডার মাসেল অ্যান্ড এক্সপ্লোর দ্য এক্সিলা উইথ ইউর লেফট হ্যান্ড, ফলো এ মিরর ইমেজ ফর দ্য আদার সাইড। লেফট সাইডে তাহলে লেফট হ্যান্ডে আপনার লেফট হ্যান্ড সাপোর্টে থাকবে। Gently place your fingertips into the apex of the axilla, then draw them downwards, feeling the medial, anterior, posterior axillary wall in turn. Epitrochlear, ঠিক একই রকম epitrochlear যখন আমি পেশেন্টের আমরা রাইট হ্যান্ড দেখছি, সাপোর্ট দ্য পেশেন্ট রাইট রিস্ট উইথ ইউর লেফট হ্যান্ড, পেশেন্টের রাইট হ্যান্ড আমরা এইভাবে ধরবো, দেন লেফট হ্যান্ডে পালপেট করবো, ওকে, ভাইস ভার্সা। পেশেন্টের এখানে পেশেন্টের লেফট, আমার রাইট, আমি ধরবো হচ্ছে যে ফ্লেক্সড এলবোটাকে ধরবো হচ্ছে রাইট হ্যান্ডে, ঠিক আছে, পেশেন্টের লেফট, আমার রাইট হ্যান্ড, তাহলে লেফট সাইডে একই রকম হবে। Inguinal lymph node, examine the inguinal and popliteal nodes with the patients laying down. তাহলে প্রথম শর্ত হচ্ছে আমি আগেই বলেছিলাম পেশেন্ট এখানে শোয়া থাকবে। Palpate over the horizontal chain which lies just below the inguinal ligament and then over the vertical chain along the line of the saphenous vein. স্যার এখানে বলেছিল না যে টি শেপের, তাহলে ইনগুইনাল যে লিগামেন্ট থাকে সেটা হচ্ছে যে টি এর উপরের মাথাটা, তারপর হচ্ছে ভার্টিক্যাল চেনটা যেটা হচ্ছে যে ফিবোরাল আর্টারি বরাবর আমরা যেভাবে দেখবো সেটা হচ্ছে ভার্টিক্যাল চেনটা, ওকে। এখন রিমেম্বার দ্য ফলোইং পয়েন্টস কি, কিছু কিছু ক্ষেত্রে লিম্ফ নোড মে বি পালপেবল ইন দ্য নর্মাল পিপল, বিশেষ করে চিলড্রেনের, ইয়াং অ্যাডাল্টের, স্পেশালি ইন দ্য সাবম্যান্ডিবুলার, এক্সিলারি অ্যান্ড গ্রোইন রিজন, ইউজুয়ালি আপ টু 0.5 সেন্টিমিটার। এইটা কি ধরনের থাকে সাধারণত, হুইচ আর সফট অ্যান্ড রাবারি। সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড লেস দেন 1 সেন্টিমিটার নর্মাল ইন দ্য চিলড্রেন, inguinal lymph node less than 2 centimeter in normal adult. So in case of inguinal lymph node, if it is more than 2 centimeter, then it is significant, pathological. এখন লিম্ফোডের সাথে কিছু ইন্টারপ্রিটেশন, মেটার সার্ভাইকাল লিম্ফ নোড পেলে টিউবারকুলার লিম্ফোডেনাইটিস, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যান্ড অ্যাডভান্সড লিম্ফোমা অ্যান্ড মেটাস্টেসিস, এগুলি মেটেড। সো ইফ ইউ ফাইন্ড মেটেড লিম্ফোডেনোপ্যাথি, সো you have to consider this following these things. And lymphadenopathy with sinus যদি থাকে তাহলে tuberculosis, most common tuberculosis lymphadenitis and actinomycosis. Actinomycosis এর ডিসচার্জটা কেমন থাকে, ডিসচার্জটা থাকে হচ্ছে ওটা রেডিশ টাইপের, ঠিক আছে। হার্ড অ্যান্ড ক্র্যাকি লিম্ফ নোড থাকে মেটাস্টেটিক ম্যালিগনেন্সি, রাবারি লিম্ফোমা, সফট সিস্টিক cold abscess, tender lymphadenopathy, acute inflammation and infection. So if you find any sign of inflammation and tender lymphadenopathy, so this is most likely due to inflammation or infection. So thank you. This is all about lymphadenopathy. আপনাদের কোনো কোশ্চেন আছে? Do you have any question? You mentioned axillary group of lymph node, but there is lateral. Can we see lateral group lymph node? No lateral. No Lateral, medial. There is medial, apical, medial, anterior, posterior. Or lateral. Thank you. Any other questions? Any other question in the audience? Okay, if you have no question,
থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস প্রেজেন্টেশন। থাইরয়েড সম্বন্ধে আমার একটা প্রশ্ন ছিল যে থাইরয়েড টেন্ডানেস দেখার সময় আমরা কি সামনে থেকে পালপেট করে তারপর পিছন থেকে টেন্ডানেস দেখার জন্য কি সামনে থেকে পালপেট করব? কারণ পিছন থেকে তো আমরা পেশেন্টের ফেস দেখতে পাচ্ছি না। রাইট, সেটা হচ্ছে যে আমরা যখন পালপেট করব তখন পিছনে থাকলে সেখানে আমরা পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি যখন পালপেট করবো তখন সামনের দিকে ফেসটা আগায় নিয়ে আসবো, আমার ফেসটা আগায় নিয়ে আসবো। আর প্রথমেই তো আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে আমার, তখনই এটা আমি করব, আমি প্রথমে জিজ্ঞেস করে নিচ্ছি যে ডু ইউ হ্যাভ এনি পেইন ইন দ্য নেক। যখন পেশেন্ট বলছে যে হ্যাঁ নেক আছে, তখন আমাকে সতর্ক থাকতে হবে এবং ওইটা করার সময় তখন সামনের দিকে মাথাটা নিয়ে এসেই দেখতে হবে।